একজন গ্রামের ছেলে চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেলেন। ইন্টারভিউ বোর্ডে অফিসার তার সকল কাগজপত্র দেখে বললেন, এই চাকরি পাওয়ার যোগ্য আপনি, এই চাকরিটা আপনি পেয়ে গেছেন, তবে শুধু আমাদের বড় স্যারকে 5 দিয়ে একটা চা খাওয়াতে হবে। তখন লোকটা তার পকেট থেকে 10 টাকা বের করে দিয়ে বলল, স্যার বড় স্যারের সাথে আপনি একটা চা খেয়ে নিন। তখন লোকটা হাসতে হাসতে বলল, ভাই এটা 5 টাকার চা না, এটা 5 লক্ষ টাকার চা। তারপর ছেলেটা মন খারাপ করে বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে তার বাবাকে বলল, বাবা চাকরি পেতে হলে 5 লক্ষ টাকা লাগবে। তখন তার বাবা জমি জমা বিক্রি করে 5 লক্ষ টাকা দিয়ে ছেলেকে চাকরিটা নিয়ে দিলেন। বড় সাহেব তো খুশিতে আত্মহারা, আজকে সে 5 লক্ষ টাকা পেয়েছে। সে তাড়াতাড়ি বাসায় চলে গেল, কারণ আজকে তার ছেলের জন্মদিন। তারপর সে বাড়িতে গিয়ে একটা 5 লক্ষ টাকার মোটর সাইকেলের চাবি তার হাতে দিয়ে বলল, বাবা হ্যাপি বার্থডে টু ইউ। তখন তার ছেলে তাকে জড়িয়ে ধরে বলল, বাবা তুমি আমার পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। ছেলেটা অনেক খুশি হয়ে মোটর সাইকেলটা নিয়ে রাস্তায় চলে গেল। সে রাস্তায় গিয়ে 80 কিলোমিটার বেগে টানতে লাগলো। হঠাৎ একটি গাড়ি এসে তাকে বাজিয়ে দিল, নিয়ে গেল হসপিটালে। হসপিটালে যাওয়ার পর ডক্টর বলতেছে ওকে একটা অপারেশন করতে হবে, অপারেশন করতে লাগবে 10 লক্ষ টাকা। এটা শুনে তার বাবা পাগল হয়ে গেল। তারপর তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য যে টাকাটা রেখেছিল সেই টাকাগুলো দিয়ে তার অপারেশন করালো। ডক্টর তো সেদিন মহা খুশি, কারণ 2 লক্ষ টাকার অপারেশন 10 লক্ষ টাকায় করিয়েছে। তারপর সে খুশিতে বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পর শুনতে পেল তার মেয়েকে কিডন্যাপ করা হয়েছে। কিডন্যাপাররা তার মুক্তিপণ চেয়েছে 15 লক্ষ টাকা। তখন ডক্টর সেই 10 লক্ষ আর 5 লক্ষ টাকা নিজের ক্যাশ থেকে সেই মেয়েকে ছাড়িয়ে আনলো। তার কিছুক্ষণ পর সেই কিডন্যাপার গুলোকে ধরলো পুলিশ। পুলিশ ধরে তাদের সমস্ত টাকা নিয়ে তাদেরকে জেলে ভরে দিল। পুলিশ সেই টাকাগুলো সরকারি খাতে জমা না দিয়ে নিজের বাড়িতে রেখে দিল। তার কিছুদিন পর এই ঘটনা ফাঁস হয়ে গেল। তারপর পুলিশকে সাসপেন্ড করা হলো আর পুলিশের সমস্ত সম্পত্তি সরকারি কোষাগারে জমা দিয়ে দেওয়া হলো। তারপরের দিন তার স্ত্রী, যে মেয়েটাকে সে বিয়ে করেছিল, সে ছিল বড় লোকের মেয়ে। তার পুলিশের চাকরি আর ধন সম্পদ দেখে মেয়েটা তাকে বিয়ে করেছিল। যখন তার চাকরিও নেই, সম্পদও নেই, তখন সেই মেয়েটাও তাকে ছেড়ে চলে গেল। এখন লোকটা নিঃস্ব হয়ে পড়লো। সে রাস্তায় রাস্তায় ঘুরতে লাগলো। এক মসজিদে গিয়ে রাত কাটালো। সেই মসজিদের হুজুর তার জীবন কাহিনী জিজ্ঞেস করলো আর সে সবকিছু খুলে বলল। তারপর হুজুর তাকে বলল, আপনি নামাজ পড়ুন, আপনি আল্লাহর কাজ করুন, আল্লাহ আপনাকে একসময় ঠিকই মাফ করে দিবে। তারপর সে নামাজ পড়তে লাগলো, একদম 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করলো। তারপর সে ইমানদার লোক হয়ে গেল। কিছুদিন পর সে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি নিল, বেতন হলো 15,000 টাকা। তারপর সে ওই টাকা দিয়ে চলতে লাগলো আর নামাজ পড়তে লাগলো, আল্লাহর কাজ করতে লাগলো। এভাবে কিছুদিন যাওয়ার পর সে হুজুরের কাছে আসলো। হুজুর কাছে আসার পর হুজুর তাকে জিজ্ঞেস করলো, এখন আপনার দিনকাল কেমন চলতেছে? তখন লোকটা বলেন, যখন আমি অবৈধ পথে মাসে 10 লক্ষ টাকা ইনকাম করতাম, তখন আমি এসি রুমে শান্তিতে ঘুমাতে পারতাম না। আর এখন আমি 15,000 টাকা মাসে ইনকাম করি, টিনের একটা ঘরে থাকি, তবে শান্তিতে ঘুমাতে পারি, কারণ এখন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহকে স্মরণ করি, আল্লাহ আমাকে শান্তি দিয়েছেন। তিনি আরো বলেন, হারাম 10 লক্ষ থেকে হালাল 15,000 টাকা অনেক অনেক বেশি, সেখানে শান্তি আছে, সুখ আছে। গনিমে একজন মিথ্যাবাদী, এমনকি একটু কিছু হলেই বাড়িয়ে বাড়িয়ে বলে বেড়ায় এমন একজন ব্যক্তি। একদিন তার 25টি স্বর্ণ মুদ্রা হারিয়ে গেল। সে এলাকার সবার কাছে বলে বেড়াতে লাগলো, আমার 30টি স্বর্ণ মুদ্রা হারিয়ে গেছে। পাশের বাড়ির এক ছোট্ট মেয়ে সেই স্বর্ণ মুদ্রা পেল, পেয়ে তার বাবাকে নিয়ে দিল। তার বাবা বলল, গনি মিয়ার স্বর্ণ মুদ্রা হারিয়ে গেছে, অবশ্যই এই স্বর্ণ মুদ্রাটা গনি মিয়ার, চলো আমরা এটা তাকে ফিরিয়ে দিয়ে আসি। তারপর তারা ফিরিয়ে দিতে গেল। তারপর গনি মিয়া স্বর্ণ মুদ্রা গুনে বলল, এখানে তো 25টি, আমার হারিয়েছে 30টি, নিশ্চয়ই তোমরা 5টি মেরে দিয়েছ। তখন লোকটা বলতেছে, আমার মেয়ে 25টাই পেয়েছে আর আমরা তোমাকে 25টাই ফিরে দিয়েছি। কিন্তু লোকটা এটা মানতে নারাজ। তারপর লোকটা রাজার কাছে বিচার নিয়ে গেল। রাজা বিচার করতেছে। রাজা গনি মিয়াকে জিজ্ঞেস করলো, আপনার কয়টা স্বর্ণ মুদ্রা হারিয়েছে? গনি মিয়া তখন বলল, আমার 30টি স্বর্ণ মুদ্রা হারিয়েছে। রাজা তখন সেই ছোট্ট মেয়েকে ডেকে বলল, তুমি কয়টা স্বর্ণ মুদ্রা পেয়েছো? মেয়েটি তখন বলল, আমি 25টি স্বর্ণ মুদ্রা পেয়েছি। রাজা তখন মনে মনে ভাবতে লাগলো, তারা যদি 5টা স্বর্ণ মুদ্রা মেরে দিত, তাহলে তো 25টাই মেরে দিতে পারতো। যেহেতু তারা কুড়িয়ে পেয়েছে, তাহলে তো তারা না বলতেই পারতো, তাহলে তো 25টাই মেরে দিতে পারতো। অবশ্যই তারা স্বর্ণ মুদ্রা মারেনি। রাজা তখন গনি মিয়াকে বলল, গনি মিয়া আপনি ওই 25টি স্বর্ণ মুদ্রা আমাকে ফিরে দিন, এই 25 স্বর্ণ মুদ্রা আপনার নয়। আর রাজা ঘোষণা করে দিল যে যার 25টি হারিয়েছে সে যেন এসে নিয়ে যায়, আর যে 30টি পেয়েছে সে যেন এসে দিয়ে যায়। তখন গনি মিয়া বলতেছে, মহারাজ এটাই আমার, আমি মিথ্যা বলেছিলাম। রাজা তখন বলেন, আমি কিভাবে বুঝবো আপনি আগেই মিথ্যা বলেছিলেন নাকি এখন মিথ্যা বলতেছেন? রাজা তখন বুঝতে পারলো গনি মিয়া সত্যি মিথ্যা বলেছিল। তারপর সেই 25টি স্বর্ণ মুদ্রা সেই মেয়েকে দিয়ে দেওয়া হলো। আর গনি মিয়া মিথ্যা বলার কারণে 25টি স্বর্ণ মুদ্রা হারিয়ে ফেল।